সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 7-এ পড়াশোনা করছো তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের এই ভিডিওয় প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। চলো দেখো প্রথম প্রশ্নটি কি। প্রথম দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। উত্তরটি দেখো 4 জন অনুচরের মধ্যে। নেক্সট, পাইবস ও সিজদা প্রথা চালু করেন। উত্তর গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। নেক্সট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ। নেক্সট, আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। নেক্সট, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। নেক্সট, নিজামউদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। নেক্সট, মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। নেক্সট, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। 2-এর দাগে দেখো 2-1 কথায় উত্তর দাও। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ দেখো শাসক বা ক্ষমতাবান ব্যক্তি। নেক্সট, মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। নেক্সট, কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আবুল ফজল। নেক্সট, বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। নেক্সট, দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। নেক্সট, 3-এর দাগে দেখো সত্য না মিথ্যা নির্ণয় করো। 3-এর দাগের 1 নম্বর প্রশ্নটি, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক, এটি মিথ্যা। নেক্সট, জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো যাবতি, এটি সত্য। নেক্সট, 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়, এটি সত্যি। নেক্সট, বাবর মাত্র 12 বছর বয়সে ফরগানা প্রদেশের শাসনভার পান, এটিও সত্যি। 4-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? উত্তরটি দেখো, দিল্লিতে যমুনা নদীর তীরে মোগল সম্রাট শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলেন। তিনি একটি সুন্দর, সুরক্ষিত ও পরিকল্পিত রাজধানী নির্মাণ করতে চেয়েছিলেন। আগ্রা থেকে রাজধানী স্থানান্তর করে প্রশাসনিক সুবিধা ও সাম্রাজ্যের মর্যাদা বৃদ্ধি করার উদ্দেশ্যই এই শহর গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি ছিল সুরক্ষিত ও দুর্গ সদৃশ্য বাণিজ্য কেন্দ্র। এগুলির চারপাশে উঁচু প্রাচীর থাকত এবং অস্ত্রধারী প্রহরীরা পাহারা দিত। কুঠির মধ্যে গোদামঘর, বসবাসের জায়গা এবং অফিস থাকত। এগুলি শুধু বাণিজ্যের জন্য নয়, নিজেদের নিরাপত্তা ও শক্তি প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছিল। 5-এর দাগে প্রশ্নগুলি দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? ইলতুৎমিশের সামনে 3টি প্রধান সমস্যা ছিল। প্রথমত, দিল্লি সুলতানের অভ্যন্তরীণ অস্থিরতা, কারণ অনেক তুর্কি অভিজাত তার শাসন মানতে চেয়েছিল না। দ্বিতীয়ত, বহিরাগত আক্রমণের ভয়, বিশেষ করে মঙ্গলদের আক্রমণ। তৃতীয়ত,
সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ দমন করা এবং প্রশাসনকে সুসংগঠিত করা। পরের প্রশ্নটি দেখো, দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল পানীয় জলের অভাব। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জল সংকট তীব্র হয়ে ওঠে। এই সমস্যার সমাধানের জন্য সুলতানরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তারা পুকুর, জলধার এবং খাল নির্মাণ করেন। ফিরোজ শাহ তুঘলক বিশেষভাবে খাল ও সেচ ব্যবস্থা গড়ে তোলেন, যার ফলে জল সমস্যা অনেকটাই কমে যায়। নেক্সট 6 দাগের দেখো, 6 দাগের 1 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন। সাম্রাজ্যের কেন্দ্রস্থলে প্রশাসন পরিচালনা করার জন্য এবং দক্ষিণ ভারতের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি, কারণ দীর্ঘ পথযাত্রায় সাধারণ মানুষ অত্যন্ত কষ্ট পায়। এছাড়া দৌলতাবাদে পানীয় জলের অভাব এবং উপযুক্ত পরিবেশের অভাবে অনেক মানুষ মারা যায়। ফলে তিনি আবার রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনতে বাধ্য হন। অথবা দিয়ে দেখো, আরেকটা প্রশ্ন আছে, মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। মোহাম্মদ বিন তুঘলক বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি রাজধানী স্থানান্তর, টোকেন মুদ্রা চালু এবং দাক্ষিণাত্যে অভিযান পরিচালনা করেন। কিন্তু অধিকাংশ পরিকল্পনাই ব্যর্থ হয়, কারণ সেগুলি বাস্তবসম্মত ছিল না এবং সঠিকভাবে বাস্তবায়ন করা যায়নি। নেক্সট প্রশ্ন, শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, শের শাহ সুরির শাসন সংস্কারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি রাজস্ব ব্যবস্থার উন্নতি করেন এবং জমির পরিমাপের ভিত্তিতে কর নির্ধারণ করেন। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, যা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে। ডাক ব্যবস্থা উন্নত করেন এবং নিরাপত্তার জন্য সরাইখানা তৈরি করেন। তার শাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও উন্নয়ন লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, মোগলদের সঙ্গে রাজপুত্রদের সম্পর্ক কী রূপ ছিল আলোচনা করো। মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক সাধারণত বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক ছিল, বিশেষ করে আকবরের আমলে। আকবর রাজপুত রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এবং তাদের প্রশাসনে উচ্চ পদে নিয়োগ করেন। এর ফলে সাম্রাজ্য শক্তিশালী হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে। নেক্সট প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়ত বলতে কী বোঝায়? পাট্টা হলো জমির মালিককে দেওয়া একটি দলিল, যেখানে জমির পরিমাণ ও করের হার উল্লেখ থাকে। কাবুলিয়ত হলো কৃষকের পক্ষ থেকে দেওয়া একটি লিখিত স্বীকারোক্তি, যেখানে সে নির্ধারিত কর দেওয়ার প্রতিশ্রুতি দেয়। নেক্সট প্রশ্ন, ইকতা ও ইকতাদার বলতে কী বোঝায়? ইকতা হলো সুলতানদের দ্বারা কোনো ব্যক্তিকে দেওয়া একটি নির্দিষ্ট অঞ্চল, যেখান থেকে রাজস্ব সংগ্রহের অধিকার দেওয়া হতো। ইকতাদার হলো সেই ব্যক্তি যিনি ওই ইকতা পরিচালনা করতেন এবং প্রশাসন ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করতেন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন
খলজির কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা চালু করেন। তিনি চেয়েছিলেন যাতে সৈন্যদের কম বেতনে জীবনযাপন সম্ভব হয় এবং বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে। এছাড়া ব্যবসায়ীদের অসৎ মুনাফা রোধ করাও তার উদ্দেশ্য ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 ক্লাসের সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুবই মন দিয়ে দেখে নিও এবং যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভকামনা জানিয়ে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।